আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। ডায়মন্ডহারবার বিধানসভার বাসুরডাঙ্গা অঞ্চলের 1 নম্বর শক্তি কেন্দ্রের অন্যতম রবিশঙ্করের পরিচালনায় ও 3 নম্বর মণ্ডল সভাপতির উদ্যোগে এদিন বিজেপি সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে পঞ্চগ্রাম মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এদিন নান্দনিক পরিবেশের মধ্য দিয়ে এদিন দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়, তা এমনটাই দেখা গেল এদিন। এরপর ভরা মঞ্চে এক ঝাঁক অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এদিন। পরবর্তী এদিন অনুষ্ঠান বিশিষ্ট অতিথিরা বিদায়ী তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করতে দেখা যায় এদিন। এদিন পথসভার অনুষ্ঠানকে ঘিরে বাসুরডাঙ্গা অঞ্চলে বিভিন্ন বুথ থেকে বহু বিজেপি কর্মীদের উপস্থিত হতে দেখা যায় এদিন। তবে অনুষ্ঠান ঘিরে মহিলাদের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিজেপি সরকারের 100 দিন উদযাপন উপলক্ষে বাসুরডাঙ্গা অঞ্চল জুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তা বলা যেতেই পারে। প্রচুর কাজ আমরা করতে সক্ষম হয়েছি। আজকে আমি বলি সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজ সেটা হলো এই যে নির্বাচনের আগে আমাদের সরকার বলেছিলেন বা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী দলনেতা বলেছিলেন যে আমরা নির্বাচনে জিতে এলে যাদের প্রাপ্য হওয়া উচিত তাদেরকে আমরা 3000 টাকা করে অর্থনৈতিক সাহায্য দেব। সেই সাহায্য দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার মধ্য দিয়ে। অনেকের টাকা ঢুকেছে, অনেকের টাকা ঢোকেনি। আপনারা কোনোভাবে উদ্বেলিত হবেন না। যারা পাওয়ার উপযুক্ত তাদের প্রত্যেকেই টাকা পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকুন। ইতিমধ্যে আমাদের 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে সারা পশ্চিমবঙ্গের উপরে। পশ্চিমবঙ্গের উপরে 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে ইতিমধ্যে আমাদের 1,45,00,000 মানুষের টাকা দেওয়া হয়ে গেছে গতকাল পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত। আমাদের 28,00,000 আন্ডার প্রসেসে আছে। দেখবেন অনেকেই যখন চেক করতে যাবেন তখন দেখবেন দেখাচ্ছে আন্ডার প্রসেস। যাদের আন্ডার প্রসেসে আছে কোনো চিন্তা নেই, আপনারা প্রত্যেকেই পাবেন। আর 17,00,000 যাদেরকে ক্যান্সেল করা হয়েছে, এই ক্যান্সেলটা বিভিন্ন কারণে হয়েছে। যাদের ক্যান্সেলটা হয়ে গেছে সেগুলো আমরা নিশ্চিত করে দেখবো যে কেন ক্যান্সেল হয়েছে। যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা কেবলমাত্র বাতিল হবে। যারা সরকারি চাকরিজীবী বা সরকারিভাবে পেনশন নেন তারা পাবেন না। যারা ইনকাম ট্যাক্সের ভাইরাল ইনকাম ট্যাক্স পে করেন তারা পাবেন না। বাকি কিন্তু আমরা মনে করি এছাড়া যাদের অর্থ বিভাগ অনেক স্বাবলম্বী, যাদের প্রচুর সম্পদ আছে, ধন সম্পত্তি আছে, গাড়ি বাড়ি আছে, সেই মানুষগুলো হয়তো পাবেন না, কিন্তু বাকি সব শ্রেণীর মানুষরা পাবেন, আপনারা নিশ্চিত থাকুন। আজকের কি করলেন এখানে? আজকে ভারতীয় জনতা পার্টির 100তম যে উদযাপন সেই উপলক্ষে আমরা কিছু পথসভা করলাম। পথসভার মাধ্যমে আমরা ভারতবাসীকে বার্তা দিলাম যে এখানে যে উন্নয়ন যে হচ্ছে, এখানে হিন্দু মুসলিম জাত পাত নির্বিশেষে সকলের হচ্ছে। এখানে যে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে আপনার ঘরের যে ইনকোয়ারি, এখানে শুধু হিন্দুদের হচ্ছে না, সকলেরই হচ্ছে। তাই এখানে বিজেপি নামক যে দলটা এতদিন যে তৃণমূল ওদের মধ্যে যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছিল, সেই আতঙ্ক থেকে আমরা ওদেরকে বের করতে চাই। এখানে জল বল নির্বিশেষে আমরা ইনকোয়ারি করাচ্ছি, ঘরের রাস্তা কল থেকে শুরু করে আমরা অন্নপূর্ণা ভান্ডার সব কিছু আমরা পৌঁছে দিচ্ছি। এবং এই যে মিথ্যে প্রলোভন বিভ্রান্ত ছড়িয়ে যে মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছিল, সেইটা আমরা আজকে চেষ্টা করছি যে এইটা ভুল, এই ভুল থেকে তোমরা বেরিয়ে যাও। আজকে 4 তারিখের পর থেকে কোনো মুসলমান ঘর ছাড়া হয়নি, কোনো মুসলমান মা বোনের রেপ হয়নি, কোনো মুসলমানের দোকান ভাঙা হয়নি। যদিও এটা তৃণমূল সরকার আসতো, আমার মনে হয় আমার হিন্দু ভাইদের শ্মশানের লাইন লেগে যেত। তো যা করে মালিক ভালোর জন্যই করে। তো বিজেপি সরকার জিন্দাবাদ। আমি মনে করি বিজেপি সরকার থাকলে এখানে কোনো মায়ের কোল খালি হবে না, এখানে কোনো বোনের সিঁদুর মুছবে না, এখানে কারো বুক ফাটা কান্না হবে না। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম রোহিত মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, বর্তমানে অঞ্চলের চার্জে আছি। আজকের কি করলেন? আমাদের সরকারের বিজেপি সরকারের 100তম দিন, এই 100তম উদযাপন
আগামী দিনে যে সরকার যে কাজ করছে এবং আগামী দিনে আরও অনেক কাজ আছে যে সরকার আরও করবেন বা আরও মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করবেন আমাদের এই সরকার। এবং আমাদের এই সরকারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাধারণ মানুষের খুব প্রয়োজন এবং সাধারণ নাগরিকদের আমাদের খুব দরকার। এবং প্রত্যেক গ্রামবাসী বা প্রত্যেক এলাকার মানুষকে জানাই বিজেপির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা দেবো এখান থেকে যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার যে মায়েরা পাননি বা পেয়েছেন তাদেরকে একটাই কথা যে আগামী দিনে যারা পাননি তারা আগামী দিনে পাবে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটির জন্য পায়নি হয়তো, কিন্তু পেয়ে যাবে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম রবিশঙ্কর দাস। আমার বর্তমান পদ শক্তিকেন্দ্র প্রমুখ বাসিন্দা মহাশয়। ডায়মন্ডহাবরের পঞ্চগ্রাম থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদার ও আব্দুর রহমান শেখের রিপোর্ট, নাও টাইম নিউজ।